আমি এক জীবনে শাকিব খান হতে পারলেই অনেক খুশি। আমার অন্য কিছু হওয়ার কোনো দরকার নেই। যখন আমার ক্যারিয়ার শুরু করি, আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম। ৩ মাসের জন্য এসেছিলাম। ২৭ বছর কখন হলো টেরও পাইনি। ২৭ বছরের জার্নি তো আসলে খুব চমৎকার ছিল। আমি এর আগেও বলেছি, এখনও বলছি যে আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি, আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম। ৩ মাসের জন্য এসেছিলাম। ২৭ বছর কখন হলো টেরও পাইনি। কাজের মধ্যে দিয়ে এমনভাবে সময়গুলো পার হয়ে গেছে, জার্নিটা আসলে অনেক ভালো ছিল। তবে অনেক চড়াই উতরাই যে শুধু আমাদের সিনেমার মানুষ পার করেছে তা না। বিভিন্ন সময় দেশের বিভিন্ন ক্রাইসিস থাকে, বিভিন্ন কারণে আমাদের পুরো দেশই পিছিয়ে যায়। আবার তার মধ্য দিয়ে সিনেমাকে আমরা সবাই একত্রিত হয়ে যার যার সক্ষমতা দিয়ে আমরা চেষ্টা করি এগিয়ে নিতে। সো আমরা চেষ্টা করব আমাদের সিনেমা যেন সামনে আরও অনেক দূরে এগিয়ে যায়, যে লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাচ্ছি। আপনারা সবাই কাজ করে যাচ্ছেন, এত পজিটিভলি কাজ করে যাচ্ছে। সমস্ত নেগেটিভিটি যত আছে সব নেগেটিভিটিকে পাশ কাটিয়ে আমরা সব পজিটিভ মানুষরা সামনে এগিয়ে যাব, ভালো ভালো কাজ করব। ইনশাল্লাহ আমাদের দেশের জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে। ও আমি এক জীবনে শাকিব খান হতে পারলেই অনেক খুশি। আমার অন্য কিছু হওয়ার কোনো দরকার নেই। রুশোর কথা তো আমি আর কি বলবো, অডিয়েন্সই সবাই বলছে যে এত স্মার্ট প্রেজেন্টেশন। আর রুশো অলরেডি টিজার যখন রিলিজ হয়েছে তখন থেকেই উঠছে, হাওয়ায় উঠছে, আমাকে উড়িয়ে দাও, সে উড়েই যাচ্ছে। রুশো থ্যাঙ্কস, যে ও খুব স্মার্ট একটা ছবি, একটা সুন্দর চমৎকার একটা ছবি বানিয়েছে। যে চমৎকার স্মার্ট প্রেজেন্টেশন আসলে এর আগে আমি কখনো দেখিনি। এবং আমি বিশ্বাস করি যে রুশো আগামীতে অনেক ভালো, যদি সিরিয়াসলি হচ্ছে ফিল্মটা মেকিং করে, ও অনেক বড় একজন ফিল্ম মেকার হবে, যেটা খুব প্রাউড করার মতো হবে। এই ছবির মধ্যে দিয়ে রুশো আমাকে সবই শিখিয়ে দিয়েছে। একটা পিয়ানোর গান ছিল, কেউ বুঝতেই পারবে না যে আমি বাজিয়েছি না কে বাজিয়েছে, আসলে আমিই বাজিয়েছি। অনেক প্র্যাকটিস করিয়েছে। গিটার বাজানোর গান ছিল, গিটারও বাজিয়েছি। গিটার একটা তো কিনেই দিয়েছিল আমাকে। একটা তো প্রিপারেশন ছিলই, দ্যাটস ওয়াই তো মানুষ খুব পছন্দ করছে। আর আরেকটা আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আগামীকাল মানে মুক্তির এত পরপরই একটা সিনেমা, আমরা এটা আগে থেকেই দাদাদের প্রিপারেশন ছিল যে আমরা পারলে তো আমরা একসাথেই ইন্টারন্যাশনালি গ্লোবালি সিনেমা রিলিজ করতে চাই। তো এটা অলমোস্ট একসাথেই হচ্ছে গ্লোবালি, পুরো পৃথিবীময় যেখানে যেখানে স্টার্ট করতে পেরেছে, যতগুলো কান্ট্রিতে, নর্থ আমেরিকা থেকে শুরু করে ইংল্যান্ডও আছে, আর অস্ট্রেলিয়ার কী কী দেশ যেন আছে। সো অনেকগুলো দেশে আগামীকাল থেকে কিন্তু গ্লোবাল রিলিজ শুরু হয়ে যাচ্ছে। আমার বিশ্বাস যে গ্লোবাল অডিয়েন্সের সিনেমাটা অনেক ভালো লাগবে।